রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে হাইকোর্ট নির্দেশ দিল। আরো একবার জানাবো আপনাদের, রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে, তার কারণ বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে অর্ণব? দেখো, কসবা ল কলেজের ঘটনার পর সব থেকে বড় নির্দেশটা আজ এলো কলকাতা হাইকোর্ট থেকে, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ থেকে। এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই মামলা করেছিলেন, জনস্বার্থ মামলা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই কিছু মামলা করছিলেন, যা হচ্ছে কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে যাতে ছাত্র সংসদ আইন মেনে তৈরি হয়। কিন্তু সেই মামলার প্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তর হাইকোর্টে একটি হলফনামা জমা দেয়। সেই হলফনামায় জানায় এই মুহূর্তে রাজ্যে কোথাও ছাত্র সংসদ নেই, এবং ছাত্র সংসদ নেই এই কসবা ল কলেজের ঘটনার পর এই আইনজীবী আদালতের কাছে নতুন করে মামলা দায়ের করে বলে যে দেখো, উচ্চশিক্ষা দপ্তর হলফনামা দিয়ে বলছে কোনো ছাত্র সংসদ নেই কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে, তাহলে কসবা ল কলেজের ইউনিয়ন রুমের মধ্যে কি করে এই ধরনের যৌন নির্যাতন বা ধর্ষণের মতন ঘটনা ঘটলো? তাহলে সত্যি কেউ মিথ্যা কথা বলছে। এক্ষেত্রে নিশ্চয়ই একটা অটোনোমাস বডি রাজ্য উচ্চশিক্ষা দপ্তরকে তো নিশ্চয়ই আদালত মিথ্যা বলতে পারবে না। তাহলে কোথাও একটা ঘটনা গণ্ডগোল হচ্ছে। এরপরই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশিকা জারি করার জন্য নির্দেশ দিলেন। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করলেন যে তারা একটা নির্দেশিকা জারি করবে, যত কলেজ বিশ্ববিদ্যালয় রাজ্যে রয়েছে যেখানে ইউনিয়ন রুম বলে কিছু একটা এক্সিস্ট করছে সেটাকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেটাকে তালা চাবি মেরে দিতে হবে, অর্থাৎ সেটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এই নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এই কাজ অর্থাৎ যে ইউনিয়ন রুমগুলি রয়েছে সেগুলিকে পুরোপুরি লক অ্যান্ড কি করার নির্দেশ জারি করার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি এটাও বলল ওই ইউনিয়ন রুম শুধুমাত্র অফিসিয়াল পড়াশোনার কাজে যদি ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেজিস্ট্রারের কাছে অনুমতি চাইতে হবে, আবেদন করতে হবে। আবেদনপত্র, তার একটা অনুমতিপত্র থাকবে, সেটা নিয়ে তবেই ব্যবহার করা যাবে। কোনো রিক্রিয়েশন অর্থাৎ কোনো মনোরঞ্জন আমোদ প্রমোদের জন্য এই ছাত্র ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না। 17 জুলাই মামলাটি পরবর্তী শুনানি, অর্থাৎ কসবা ল কলেজের ইউনিয়ন রুমের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটাতে আদালত মনে করছে এই মামলার প্রেক্ষিতে যে ইউনিয়ন রুমগুলো এখনো এক্সিস্ট করছে, যদি ছাত্র ভোট নাই হয়ে থাকে, ছাত্র সংসদ না থেকে থাকে, তাহলে এই ইউনিয়ন রুমগুলো কিসের জন্য ব্যবহার হচ্ছে। তাই হাইকোর্ট আজ করা নির্দেশ জারি করে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিতকরণ করে সেগুলিকে বন্ধ করা। ব্যবহার করতেই হয় ইউনিয়ন রুম, সেটা একমাত্র অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে। অবশ্যই নজর থাকবে আমাদের। তারই পাশাপাশি আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও দক্ষিণ কলকাতা ল কলেজের যে ঘটনা, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে। আজকে আমার করা যে জনস্বার্থ মামলা তাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টত নির্দেশ দিয়েছে, ফ্রম টুয়ার্ডস নাও, আজকের থেকে কোনো রকমের কোনো স্টুডেন্ট ইউনিয়ন যা অবৈধভাবে চলছিল টুডে অনওয়ার্ডস আর কোনো স্টুডেন্ট ইউনিয়ন চলবে না, ক্লোজড ফর এভার, যতদিন না ফার্দার অর্ডার আসছে। এবং কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনার পর এটা সবথেকে বড় নির্দেশ রাজ্যের সব কলেজের ক্ষেত্রে ইউনিয়ন রুম বন্ধ থাকবে, এমনটাই নির্দেশ। বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতিতেই খোলা যাবে ইউনিয়ন রুম, শুধুমাত্র অফিসিয়াল কাজে ব্যবহার হবে ইউনিয়ন রুম। আরো ডিটেইল একটু জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, অর্থাৎ রিক্রিয়েশনের জন্য কোনোভাবেই নয়, কোনো আমোদ আহ্লাদ আড্ডা কোনো নয়, যদি অফিসিয়াল কোনো কাজ থাকে শুধুমাত্র তাহলেই ব্যবহার করা যাবে ইউনিয়ন রুম, তাই তো?
একেবারে তাই। দেখো, কসবা ল কলেজের যে ঘটনা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ছাত্র ইউনিয়ন রুমের মধ্যে কি ধরনের কারবার সেখানে চলেছে। অথচ এই আদালত, আমি যেখানে দাঁড়িয়ে এই লাইভ টেলিকাস্ট করছি নিউজ 18 বাংলা দর্শকদের জন্য, সেখানেই হলফনামা দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। আদালত বলছে, হাইকোর্ট বলছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে তো বিশ্বাস করতে হবে। যদি উচ্চশিক্ষা দপ্তরের হলফনামাকে বিশ্বাস করতে হয় তাহলে রাজ্যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই। এবং তার অন্য একটা যে মামলা আমরা একটু আগে খবর করেছি, সেখানে রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পার্মানেন্ট ভিসি না থাকা এর একটা অন্তরায়, অর্থাৎ সঠিক সময় ছাত্র সংসদ নির্বাচন না করা একটা অন্তরায়। এবং এই ভিসি কেন নেই তার একটা অন্য ব্যাখ্যা আছে। আমরা জানি রাজ্যপালের বিভিন্ন রকম বিষয় রয়েছে, সুপ্রিম কোর্টের একটা নজরদারি রয়েছে এই সব বিষয়ে। আমরা সেই জটিলতা না গেলেও এই ছাত্র সংসদ যখন নেই, তাহলে ছাত্র সংসদের যে জন্য বরাদ্দ রুম, সেই ছাত্র ইউনিয়ন রুমের মধ্যে কি করে কসবা ল কলেজের এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটলো? এবং সেখানে একজন ছাত্র নয়, তিনজন উপস্থিত রয়েছে। সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ, বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমও বন্ধের নির্দেশ দেওয়া হলো, কিভাবে দেখছেন? বেশ করেছেন, হাইকোর্টকে স্বাগত, তাদেরকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে ভর্তির সময়। এই টাকা মথক করার জন্য আমি প্রেস মিট করে দেখিয়েছিলাম, এই টাকার হিসেব চাওয়ার এবার সময় এসেছে। ইউনিয়ন ছিল না, ইউনিয়ন ফিজ নিয়ে কোন রাজকার্যে লাগিয়েছ? কে মারা গেলেন নজরুল মঞ্চে, গুরুদাস কলেজ, অবৈধ ইউনিয়ন, টিএমসিপি তার প্রোগ্রাম। এই মনোজিৎ মিশ্র এখন সামনে এসেছে প্রতিটি কলেজে ইউনিয়ন রুমকে ব্যবহার করে স্টুডেন্ট ইউনিয়ন, যা আসলে এক্সিস্ট করে না, কিন্তু তাকে জোর করে ছাত্রদের উপরে চাপিয়ে এই ধরনের মনোজিতেরা প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মনোজিত আছে যারা কলেজ চালাচ্ছে। একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয় তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। এবং ইউনিয়ন ছিল না, ইউনিয়ন ফিজের টাকা কি হলো, এইটা একটা বিরাট বড় দুর্নীতি। এই যে চাকরি, স্বাস্থ্য, খাদ্যর মতো আরেকটা বড় দুর্নীতি হচ্ছে ইউনিয়ন ফি। এইটাও জিজ্ঞাসা করতে হবে তৃণমূলকে। যা বলেছেন আজকে কোর্ট, ইউনিয়ন রুমগুলো অবশ্যই বন্ধ করা উচিত। এবং এবার অবিলম্বে কোর্টই আগেও রাজ্য সরকারকে বলেছেন ছাত্র সংসদ নির্বাচন তার নোটিফিকেশন জারি করতে। রাজ্য সরকার কথা দিয়ে এসেছিল কিন্তু করেনি, এবার সেই প্রক্রিয়ার দিকেও এগোনো উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্যের সব কলেজের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে, ইউনিয়ন রুম বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, প্রিন্সিপাল বা রেজিস্ট্রার তাদের অনুমতিতে ইউনিয়ন রুম খোলা হবে, তবে সেটা শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্যই ব্যবহার করা হবে। ইউনিয়ন রুম যদি ব্যবহার করতে হয় তাহলে সেটা অফিসিয়াল কাজের জন্যই ব্যবহার করতে হবে। কোনো রকম রিক্রিয়েশনের কাজে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না।